নমস্কার, আজকে তৈরি করেছিলাম কাঁকড়া চচ্চড়ি। বাজার থেকে আজকে সুন্দরবনের কিছু কাঁকড়া নিয়ে এসেছিলো, সেই কাঁকড়া দিয়ে আজ তৈরি করেছিলাম কাঁকড়ার বাটি চচ্চড়ি। কাঁকড়ার কিন্তু অনেক রকমের প্রজাতি হয়, যেমন পুকুরের ছোট ছোট কাঁকড়া, সমুদ্রের লাল লাল কাঁকড়া, আর এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। এগুলো কালো কালো হয় ও করাতের মতন ডিজাইন করা হয় এদের হাতে, পায়ে এবং বডিতে। বাজার থেকে সাঁড়াশির মতো হাত পাগুলো ওরা আগেই ভেঙে দিয়েছিল, শুধু বডির ওপরকার যে শক্ত খোলাটা সেটা ছাড়িয়ে দেয়নি, সেটাকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছিলাম একটি ক্যাপসিকাম ও একটি টমেটো, সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, 8-10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি মতন আদা, একটা বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ রং ধরলে তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলু ও পেঁয়াজ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পর এরপর ওর মধ্যে ছাড়িয়ে রাখা ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাঁকড়াগুলো আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে ও একসাথে সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার পর 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে কষে নেবার পর এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা আদা রসুন বাটাটিকে। আদা ও রসুন বাটাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে কষে নেবার পর এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো ও 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা এক এক করে কাঁকড়া চচ্চড়ির মধ্যে দেওয়া হয়ে গিয়েছিল আমার। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা টমেটো ও ক্যাপসিকামটিকে। টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে কষে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি সব রান্নার মধ্যেই চিনিটা ব্যবহার করে থাকি। আমি আমার স্বাদ অনুযায়ী পরিমাণ মতন বুঝে চিনি দিই, আপনারা চিনি না খেলে নাও দিতে পারেন। রান্নার মধ্যে চিনি দিলে পরে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার মশলা কষা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর আমি মশলা ধোয়া হাফ বাটি জল দিয়ে দিয়েছিলাম। আরও 1 বাটি জল আমি এখানে অ্যাড করেছিলাম। এবার জল দিয়ে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নেবার পর ঢাকাটা খুলে নিয়েছিলাম। ঢাকা খুলে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা 1 চামচ মতন ছড়িয়ে দিয়েছিলাম। গরম মশলা দিয়ে মিনিট 5 মতন আমি ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এই ক্যাপসিকামগুলো আমি যে টাইমে দিয়েছিলাম তার জন্য কিন্তু একদম গলে যায়নি। এটা প্রথমেই দিলে ক্যাপসিকামগুলো গলে একদম মিশে যেত, সেই কারণে পরে দিয়ে কষেছিলাম। এরপর সব শেষে যখন ঝোলের গ্রেভিটা শুকিয়ে এসেছিলো তখন সেই সময় সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নিয়েছিলাম। ঘি ছড়িয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এরপর আমি নামিয়ে নিয়েছিলাম আমার কাঁকড়া চচ্চড়িটিকে। আজকে তৈরি করে দেখালাম ক্যাপসিকাম দিয়ে কিভাবে কাঁকড়া চচ্চড়ি রান্না করতে হয়। আমি এইভাবেই প্রায়শই ক্যাপসিকাম দিয়ে কাঁকড়া চচ্চড়ি তৈরি করে থাকি। প্রথমেই যখন বলেছিলাম আমি কাঁকড়ার যেমন বিভিন্ন ধরনের প্রজাতির হয়, সমুদ্র কাঁকড়া, নদীর কাঁকড়া, পুকুরের কাঁকড়া, সেরকম এই বিভিন্ন কাঁকড়া দিয়েও বিভিন্ন রকমের রান্নাও কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখতে থাকুন, আবার অন্য কোনো দিন অন্য রকম ভিন্ন স্বাদের কাঁকড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে।